নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 25 ফেব্রুয়ারি মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 6টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর কালকে রাত্রে ভেবেছিলাম যে মেশিন ডিউটি করতে একটু কষ্টই হবে, কিন্তু যাই হোক অতটা কষ্ট হয়নি। তো মেশিন তো ঢুকেছিল মোটামুটি ওই 12টা 40-45-এর মধ্যে মেশিন ঢুকে গেছিলো। তো রেস্ট রুমে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেস্ট করবো বলে শুয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই কল আসছে যে মেশিনে কাজ কমপ্লিট, মেশিন ঢুকছে। তো কী করবো, আবার সমস্ত গুটি পাটি আর কি লাইনে আসতে হলো। তো কন্ডিশন মোটামুটি ঠিকই ছিল। তোমাদের একবার বিছানার কন্ডিশনের দেখিয়ে দিই কীভাবে আমরা বিছানা করেছিলাম আর সারা রাতটা কীভাবে কাটালাম। তো লাস্ট দিন তো ট্রলিটা এখানেই ছিল, কিন্তু পরে একটা ওয়াগন ঢুকবে বলে ট্রলিটাকে বাইরে বের করে দেওয়া হয়েছিল। তো রাত্রে এসে আবার ট্রলিটা চাপিয়েছিলাম। তো ওয়াগনটা কোথায় আছে তোমাদের একবার দেখায় জাস্ট। তো এই যে এইদিকে আছে ওয়াগনটা, আর এইদিকে ট্রলিতে বিছানা করেছিলাম। বিছানার পরে দেখাচ্ছি তোমাদের, এটা একটা কয়লা ভর্তি ওয়াগন আছে এখানে। আর ওয়াগনটাতে হট এক্সেল হয়েছিল। হট এক্সেল যেটা বলে আর কি, ওই অনেক সময় কি হয় চাকার ঘর্ষণে আগুন লেগে যায় চাকাতে, এই যে। তারপরে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেটা নেভানো হয়েছিল। এই যে এদিকে একটা হয়েছে, আর এইদিকেও হয়েছিল মনে হয়। তো অনেকটা কোচ থেকে অনেকটা দূরে এই ওয়াগনটাকে লাগানো হয়েছে, এই যে। আর তারপরে আছে মেশিন। তো যাই হোক, ট্রলিটা আমি আর দেবাশিস দুজন মিলে অনেক কষ্ট করে চাপিয়েছিলাম। চাপিয়ে যেরকম হয় আর কি বিছানা টিছানা করতে, এখানে একটা সুবিধা হয়েছিল যে ওপরে পলিথিনটা টানতে বেশ ভালোই সুবিধা হয়েছিল। একটা দিকে যে টান টান করে ওয়াগনে বেঁধে দিয়েছিলাম, আর এদিকে বাঁশ ছিল, বাঁশের লাইটের বাঁশগুলো ছিল, তো লাইটের বাঁশগুলোতেও দুটো বেঁধে দিয়েছিলাম, এই যে। তো টান টান করে উপরে পলিথিন বাঁধা। তারপরে যে পলিথিনটা ঠিক করলাম যেটা ট্রান্সপারেন্ট, ওটা চারিদিকে একদম মশারির মতো ঘিরে দিয়েছিলাম, আর ভিতরে আছে মশারি, এই যে। তো মোটামুটি ঠিকঠাকই হলো, কিন্তু ঠান্ডা তবু লাগছিল। মোটামুটি রেস্ট করার মধ্যে একজন অল্টারনেট করে আমরা রেস্ট করি আর কি। একজন রেস্ট করে আর একজন দেখাশোনা করে, তারপরে আবার 2 ঘন্টা পর হয়তো আরেকজন রেস্ট করলো, আরেকজন দেখাশোনা করলো, এরকমভাবেই আমরা দেখাশোনা করি জায়গাটা। তো যাই হোক, দেখি দিনের বেলা কে আসে, ও আসুক, ডিউটি আমরা অফ করে তারপরে বেরিয়ে পড়বো। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফিরেই বসে পড়লাম টিফিন করতে। আর টিফিন বলতে একটা পাউরুটি ছিল, তো সেটাই মাছ বরাবর অর্ধেক কেটে প্রথমে আগুনে সেঁকে নিয়েছিলাম। আর মা একটা অমলেট বানিয়ে দিয়েছিল। তো সেই দুটোর মাঝে এই যে অমলেটটাকে রেখে অনেকটা সেই তোমরা স্যান্ডউইচও বলতে পারো, বার্গারও বলতে পারো, এরকম ধরনের বানিয়েছিলাম আর কি। তো সেটাই খেলাম। তো সেটা খাওয়ার পর ওপরে সেই শুয়েছিলাম, টায়ার্ডও লাগছিল, তো ঘুমও চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়। আর নিচেতে গেলাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দারুসানা, বেগুন সানা, এদিকে ছিল সিম আলু ভাজা, আর ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পরে উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। 2000 years later. পরশু রাত্রে তো মেশিনে প্রথম দিন ছিল, তো ঠিকঠাকভাবে ওই সব কিছু অ্যাডজাস্টও হয়নি, আর রেস্টও হয়নি ঠিকঠাকভাবে। আর তারপরের দিনেই ছিল বিয়েবাড়ি, বন্ধুর বিয়ে ছিল। তো সারাটা দিন তো বিয়ে বাড়িতে কেটেছিল, সেরকম খুব একটা রেস্ট করার সময় হয়নি। তারপরে রাত্রে মোটামুটি ওই 11টা 11:30 সময় ফিরে তারপর আবার মেশিনের ডিউটি। তো মোটামুটি 2টো রাত ঠিকঠাকভাবে রেস্ট হয়নি। তো আজকে সকালে এত ঘুম পাচ্ছিল ডিউটি থেকে যাওয়ার পর। তো ডিউটি থেকে যাওয়ার পর টিফিনটা করে শুয়েছিলাম, আর ঘুমও চলে এসেছিলো। তো একদম দুপুরে উঠে লাঞ্চ করে আবার শুয়ে পড়ছিলাম। উঠলাম একদম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় উঠে স্নান টান সেরে তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ভাগ্য ভালো ছিল যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাসটাও পেয়ে গেছিলাম, নইলে লাস্ট কয়েকদিন ধরে বাস পেতে খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, রেস্ট রুমে এসে বসেই ছিলাম, রেস্ট করছিলাম। দেখি এখন প্রায় 9টা বাজছে। তো যাই ডিনারটা করে নিই, তারপরে দেখি মেশিনে আবার কী ব্যবস্থা হয়। কারণ প্রত্যেক দিন নতুন নতুন অ্যাডভেঞ্চারাস ব্যাপার আর কি। নতুন নতুন জায়গায় ট্রলিটাকে সেট করতে হচ্ছে, নতুন নতুনভাবে পলিথিন টাঙতে হচ্ছে। তো আজকে আবার কপালে কীরকম কী লেখা আছে দেখি। তো যাই ডিনার করি, তারপর রেস্ট করবো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ডিনার করতে বসলাম প্রায় 9টার সময়। আর আজকে ডিনারে ছিল 4টা রুটি ছিল, আর এদিকে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর ছিল আলুর তরকারি ছিল একটা, তাতে ডিম ভুজিয়াও দেওয়া ছিল। আর এদিকে ছিল একটা গোলাপজাম, রসের গোলাপজাম, আর ছিল অমলেট। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর শুয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম ভাঙলো প্রায় 1:45টার সময়, কারণ স্যার ফোন করেছিলেন। আর ফোন করার মেন কারণ হচ্ছে ট্র্যাক সার্কিট ফেলিওর। তো কী হয়, এই স্টেশনের দুপাশে রেল লাইনগুলোতে হালকা ডিসি কারেন্ট ফ্লো করে আর কি, সেটাতেই ট্র্যাক সার্কিট এরিয়ার মধ্যেই পড়ে। আর ট্র্যাক সার্কিট ফেলে গেলে সিগন্যাল কিন্তু রেড হয়ে রয়ে যায়, সেটা কিন্তু আর গ্রিন হয় না, তার ফলে ট্রেন চলাচলও ব্যাহত হয় আর কি। তো মেনলি 2-3টে কারণ এটা হয়। তো প্রথমত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কোনো ফল্ট থাকলে হয়, অথবা সিগন্যালিংয়ের ফল্ট থাকলে হয়। তো স্যার ফোন করেছিলেন গিয়ে দেখার জন্য। কিছুক্ষণ পরে স্পটে যাওয়ার পর দেখাশোনা শুরু হলো আর কি। তো যাই হোক, দেখাশোনা করার পর সেরকম কিছু খুঁজেও পাওয়া গেল না। আর এই যে এই পয়েন্টটার কাছেই কিন্তু ট্র্যাক সার্কিট ফেল হয়েছে।
তো মেন ব্যাপার হচ্ছে গ্লুডগুলো চেক করতে হতো, কারণ গ্লুডে টাচ করে গেলে অনেক সময় ট্র্যাক সার্কিট ফেল হয়। তো যাই হোক, গ্লুডও চেক করা হলো, তারগুলো চেক করা হলো, সব কিছু ঠিকঠাকই বেরোলো। তো মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোনো ফল্ট আছে বলে মনে হলো না। আর এদিকে ততক্ষণে তো আরপিএফও এসেছিলেন একটা, আর কিছুক্ষণের মধ্যে সিগন্যালের লোকও এসে হাজির। তো তারপরে সিগন্যালের লোকরা সব টেস্ট করা শুরু করলো। এই যে ভোল্ট মিটার দিয়ে এখন গ্লুডের দুপাশের ভোল্টেজ মাপা হচ্ছে যে ঠিকঠাক আছে কি না। তো গ্লুডগুলো মোটামুটি তো ঠিকই ছিল। এখানে 3-4টে গ্লুড ছিল, তো সবগুলোই মোটামুটি চেক করা হলো। তো গ্লুডগুলো চেক করার পর তারপরে আবার পয়েন্টের যে বক্সগুলো হয়, পয়েন্টের আগে সিগন্যালের আগে বক্স, তো সেগুলোও চেক করা হলো আর কি। তো এই দিকটা মোটামুটি ঠিকই ছিল। আর সামনেও কয়েকটা গ্লুড ছিল, তো সেগুলোও চেক করা হলো। তো সেখানেও কোনো ফল্ট বেরোলো না। তো যাই হোক, তারপরে যেটা বাইরে দেখবি রেল লাইনের বাইরে অনেক বড় বড় বক্স থাকে, তো সেইগুলোতেই মেনলি চেক করা শুরু হলো তারপরে। A few moments later. তো এখন বাজছে প্রায় 2টো, আর ফাইনালি ট্র্যাক ঠিক হলো। তো মেন ব্যাপার বলতে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কোনো ফল্ট ছিল না, যা দেখা গেল সিগন্যালিংয়ের তারের কোনো প্রবলেম ছিল হয়তো। তো দেখি এবার রেস্ট রুম যাবো, কতটা রেস্ট করা যায় সেটাই ব্যাপার, কারণ মেশিন গাড়ি এখনও ঢোকেনি। আর এদিকে ওয়াগনটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো যাই রেস্ট রুমে যাই, কিছুক্ষণ রেস্ট করি, তারপরে মেশিন ঢুকলে আবার ডিউটি আসতে হবে এখানেই। তো এখন বাজছে প্রায় 3টে, আর ফাইনালি মেশিন এলো এতক্ষণে। তো মোটামুটি 2:30টার সময় রেস্ট রুম গিয়েছিলাম, তো একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম, তারপরে আবার ফোন এলো যে মেশিন ঢুকে গেছে। তো জাস্ট এলাম মেশিনে, তো দেখি এবার বিছানাটা করতে হবে। আর কালকে যেরকমভাবে করেছিলাম আজকেও সেরকমভাবেই করবো আর কি। ট্রলিটা তো চাপানো হলো কোনো রকম, আর উপরে পলিথিনটাও টাঙা হয়ে গেছে, এবার বিছানাপত্র করতে হবে। তো যাই তোমাদের একবার টুকটাকভাবে দেখিয়ে দিই কীভাবে বিছানাটা করি আমরা। তো এই যে এদিকে আছে ওয়াগনটা, আর ওই পাশে আছে লাইট বাঁধা থাকে যে বাঁশগুলো, সেগুলো আছে। তো দুদিকে টান করে বেশ ভালো বাঁধা হয়েছে পলিথিনটা, আর আজকে একটু উঁচু করে বাঁধলাম। আর এইদিকে আছে মেটেরিয়াল ট্রলিটা। তো এই মেটেরিয়াল ট্রলিটা একটু লম্বাতে একটু ছোটো আর কি, শুলে কী হয় পাটা কিন্তু বেরিয়ে থাকে। তো এই হ্যান্ডেলের দিকটা, এই যে হ্যান্ডেল আছে দেখতে পাচ্ছ, তো এখানটাতেই আমরা কী করি, দড়ি বেঁধে দিই একটা, যাতে পা রাখার জায়গাটা হয়, মোটামুটিভাবে পা রাখার জায়গাটা হয় আর কি। তো যাই হোক, সবার প্রথমে তো এই যে দড়ি বাঁধা কমপ্লিট। তো এর উপরে কিছু বিছিয়ে দিলে না আর বোঝা যাবে না, পাটা ঠিকঠাকভাবে রাখা যাবে। তো প্রাইমারি সেট আপ তো তৈরি, এবার বিছানা পাতার পালা। তো সবার প্রথমে তো আছে একটা পলিথিন পাতি, এটা বস্তা দিয়ে তৈরি পলিথিন। তার উপরে একটা পাতলা র্যাগ পাতা হয়, তার উপরে পাতা হয় একটা মোটা র্যাগ। তো দুটো র্যাগ না পাতলে নিচে থেকে ঠান্ডাটা ওঠে ট্রলি থেকে। তার উপরে বিছানো হয় বেডশিট, এই যে। আর তারপরে বালিশ বলো, তারপরে ব্ল্যাঙ্কেট, এসব একদম রেডি। তো বিছানা তো মোটামুটি রেডি। এই যে এরপরে হচ্ছে প্রোটেকশান বলতে সবার প্রথমে তো মশা, তো মশার জন্য মশারি মাস্ট, তো মশারি রেডি। এরপরে আছে পলিথিন, তো এই যে ট্রান্সপারেন্ট পলিথিনটা টাঙা হয়, ঠান্ডা হাওয়া যাতে না ঢুকে আর কি। তো মোটামুটি বিছানা তো রেডি। এই যে একবার এই দিক থেকে তোমাদের দেখিয়ে দিই। তো খোলা আকাশের নিচে ডিউটি করার ক্ষেত্রে এটা কিন্তু রাজপ্রাসাদের থেকে আমাদের অনেক কোনো অংশেই কম নয় যাকে বলে আর কি। তো এখন বাজছে প্রায় 3:30, আর ফাইনালি বিছানা করা কমপ্লিট। তো বিছানা করতে মোটামুটি আধ ঘন্টা সময় লেগে যায় আর কি। মেনলি ট্রলিটা চাপাতেই সময় লাগে, তারপরে তো বিছানা করার প্রসেস তো দেখলেই। তো যাই হোক, ঢুকে পড়েছি একদম মশারির ভিতরে। আর এই যে পাশে আছে মশারি, আর বাইরে আছে পলিথিন, ট্রান্সপারেন্ট পলিথিনটা, যাতে হাওয়া না ঢোকে। আর উপরে এই যে আছে অরেঞ্জ কালারের পলিথিনটা, যেটা উপরে দেওয়া থাকে। তো হাইটটা একটু কম আর কি, দেখলে বুঝতে পারছি। এই যে বসে আছি আর মাথায় ঠেকছে উপরে পলিথিনটা। তো শুলে তো মোটামুটি ঠিক আছে, কিন্তু বসে থাকলে মাথায় ঠেকে পলিথিনটা। তো যাই হোক, ব্যবস্থাপনা এমনি মোটামুটি ঠিকই আছে থাকার মতো বাইরে, কারণ হাওয়াটাও লাগবে না সাইড থেকে, আর উপর থেকে কুয়াশা বা শিশিরও পড়বে না আর কি। তো যাই, এবার শুই, অল্টারনেট করে ডিউটিটা করবো। আমি কিছুক্ষণ রেস্ট নেবো, দেবাশিস জেগে থাকবে, তারপরে দেবাশিস কিছুক্ষণ রেস্ট নেবে, আমি জাগবো। তো এইভাবেই ডিউটিটা চলবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।